নমস্কার, আমি অজিত বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। আশা করি আমার ছোট খুদে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমার আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের উপরে। ভয়েস চেঞ্জের আমরা 3টে ক্লাস অলরেডি কভার করে ফেলেছি। আজকে যেটা চলছে সেটা হচ্ছে 4র্থ ক্লাস। এখানটায় আমরা টেন্সের বেসিসে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখবো। বিগত যে ভিডিওগুলো হয়ে গিয়েছে সেখানে আমরা ভয়েস চেঞ্জ কি দেখেছি, ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে কিভাবে কাজ করা হয়, কিভাবে প্রিপোজিশন চেঞ্জ করা হয় সেগুলো দেখেছি। আজকে আমরা টেন্সের বেসিসে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু বলে নিই টেন্স বলতে আমরা কি বুঝি সেটা, কারণ আমরা যেগুলো লাগবে ভয়েস চেঞ্জ করতে গেলে সেই ছোট ছোট জিনিসগুলো আমরা প্রথমে একটু দেখে নেবো, তারপরে মেন বিষয়ে ঢুকবো। ঠিক আছে, তো আজকে যে প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে কি টেন্স। হোয়াট ইজ টেন্স? টেন্স কি আমি তোমাকে প্রশ্ন করছি। কি বোঝায় আমাদেরকে বোঝায় হচ্ছে কাল। কি বোঝায়? কাল। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি এর ডেফিনেশন? না, এটা কিন্তু এর অ্যাকচুয়াল ডেফিনেশন নয়। যদি আমি দেখি এখন তাহলে কটা বাজে, ধরো আমি এখন এই ভিডিওটা করছি 6টা বাজে। ঠিক আছে, এরপরে কখন হবে? এখন ইভিনিং, এখন বাজে কটা? 6টা। ঠিক আছে, এরপরে 10টা হবে। এর আগে ধরো ছিল দুপুর 1টা, এই সময় ছিল কি নুন, এই সময় হচ্ছে ইভিনিং, এই সময় হয়েছে কি নাইট। তাহলে এই যে সময়গুলো আমরা বললাম সেটা সময়ের আরেকটা পোর্শন, আরেকটা পার্ট। এই পার্টে আমরা কিছু না কিছু কাজ করেছি। যেমন ধরো এই সময় আমরা কি করছি? ক্লাস করছি, অনলাইন ক্লাস করছি। তাহলে আমরা এটা কি বলি? টিচিং। আমরা কি করছি? টিচিং করছি, TEACHING, টিচিং করছি। এটা একটা ভার্ব। ঠিক আছে, টিচিং। এই সময় আমরা কি করব? এই সময় দেখবো হয়তো টিভি দেখবো, ওয়াচ। ঠিক আছে, আমরা শুধু ভার্বের ফার্স্ট ফর্ম চেষ্টা করেছি এখানটায়। একটা সময় আমরা কি করেছি? আমরা একটা সময় হয়তো দুপুরে নিদ্রা করেছি, তাহলে আমরা বলছি কি স্লিপ। ঠিক আছে, তাহলে প্রতিটা টাইমের সময়, প্রতিটা মুহূর্তে আমরা কোনো না কোনো কাজ করছি। এমনকি ধরো এখন আমি বলছিলাম 6টার সময় আমরা কি করছি? টিচিং। 6টা 1-এ আমরা কি করছি? সে কন্টিনিউ করে যাচ্ছি টিচিংটা। তাহলে এই যে সময়টা আমি বলছি, এই সময় আমি কোনো না কোনো কাজ করেছি। এগুলো কি? প্রত্যেকটা এক একটা কি অ্যাকশন, প্রত্যেকটা কি এক একটা অ্যাকশন। অ্যাকশন মানে কি? ক্রিয়া, মানে কাজ করা বোঝাচ্ছে। তাহলে আমরা কি টেন্স বলতে পারি? টেন্স হচ্ছে টাইম। এই যে টাইম অফ অ্যাকশন, তাহলে টেন্সটা কি আমরা বলছি? অতএব টেন্স হলো টাইম অফ অ্যাকশন। বুঝতে পারলাম? কোনো একটা সময়ে আমরা যে কাজ করছি সেটাই হচ্ছে আমাদের টেন্স। ঠিক আছে, এই টেন্স যাকে আমরা বাংলায় বলছি কি? কাল। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত হলো টেন্স কি আমরা বুঝলাম। এবারে টেন্সকে আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি সেটা দেখবো। দেখার পর আমরা সেই টেন্সটাকে কিভাবে অ্যাপ্লাই করবো ভয়েস চেঞ্জে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তারপর যেটা আছে সেটা কি? আমরা টেন্সটাকে কটা ভাগে ভাগ করছি সেটা দেখবো। টেন্সটাকে টাইমের বেসিসে, কিসের বেসিস? টাইমের বেসিসে আমরা 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি? পাস্ট, যেটা হয়ে গিয়েছে। এটা কি? প্রেজেন্ট, যেটা চলছে। আর এটা কি? ফিউচার, যেটা আমরা এখনো দেখিনি, হবে। ঠিক আছে, এইবারে এই প্রত্যেকটাকে আবার অ্যাকশনের বেসিসে, অ্যাকশন এটা আমরা কি করেছিলাম? টাইমের বেসিসে ভাগ করেছি। এবারে অ্যাকশনের বেসিসে আমরা 4টে করে ভাগ করব। 1 2 3 4। ইনডেফিনাইট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা টেন্সটাকে টাইমের বেসিসে 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পাস্ট, আরেকটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে কি ফিউচার। এবারে সেটাকে আমরা অ্যাকশনের বেসিসে 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি দেখতে চাই অ্যাকচুয়ালি এর মধ্যে টেন্স লুকিয়ে আছে কতগুলো জানো তো? 3-4-12টা। যেমন পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার প্রেজেন্ট, তাহলে এখানে কত রকম দেখলাম? 4টে। আবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও আবার 4টে। আবার ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে 4টে। তাহলে 4-4-8 আর 4 কত? মোট আছে আমাদের 12টা। কিন্তু ভয়েসের ক্ষেত্রে আমাদের 12টা লাগবে না, আমরা এক এক করে দেখবো। আজকের এই ভিডিওটাতে আমরা জাস্ট প্রেজেন্ট টেন্সের বেসিসে কিভাবে ভয়েস চেঞ্জ করবো সেটা দেখবো। ঠিক আছে, এবারে যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে কি? আমরা একটা টেবিল বানাবো, টেবিল অনুযায়ী কাজ করবো। আমরা প্রেজেন্ট হিসেবে কাজ করছি। প্রেজেন্ট হিসেবে আমরা আজকে ভয়েস চেঞ্জ করব। প্রেজেন্টের যে 4টে ভাগ আছে তার মধ্যে আমরা 3টে করব, আরেকটা ভাগ আমাদের লাগবে না। তো সেটাকে আমরা
দুটো ভাগে ভাগ করছি। দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে আমরা কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করব, অ্যাক্টিভ ভয়েসে কি থাকে সেটাকে যদি আমরা চেঞ্জ করি প্যাসিভ ভয়েসে কি হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস আর এটা কি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। প্রথমে কি ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ইনডেফিনাইট, তাহলে এখানে আমরা লিখতে পারি কি টেন্স টাইপ। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা মেন ভার্ব ধরবো যেটা অনুযায়ী আমরা কাজ করব। মেন ভার্বটাকে আমরা ডু ধরে নিই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি ডু বা ডাজ। ডু বা ডাজ কেন, যদি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা নিয়ম, যদি আমাদের যে সাবজেক্ট আছে সেটা যদি একজন থাকে, কি বলছি সাবজেক্ট যদি একজন থাকে তাহলে তার বন্ধু দরকার হবে। সাবজেক্ট যদি একজন থাকে তাহলে তার বন্ধু দরকার হবে, সে তখন কি করবে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করবে। ঠিক আছে, সাবজেক্ট যদি দুজন থাকে বা মানে অর্থাৎ এর মানে বলতে চাইছি সাবজেক্ট যদি একের বেশি থাকে তাহলে এর কোনো বন্ধু দরকার নেই, ও একে ফুলফিল হয়ে আছে, তার জন্য এর কোনো বন্ধু দরকার নেই, সেই জন্য এ এস বা ইএস নেবে না। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো কি আমি বলতে চাইছি। তো এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে করব সেই সময় কি করব সেটাকে আমরা দেখব। তো প্যাসিভ ভয়েসে আমরা যখন করতে চাইবো সেই সময় আমাকে মেন ভার্ব অনুযায়ী আমাদের একটা হেল্পিং ভার্ব আনতে হবে। সেই হেল্পিং ভার্বটা সব সময় কি হবে am is আর তার সঙ্গে বসবে কি মেন ভার্বের থার্ড ফর্ম। মেন ভার্বের কি ফর্ম থার্ড ফর্ম, এটা ম্যান্ডেটরি সব জায়গায় থার্ড ফর্ম। ঠিক আছে, এবারে আমি যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলে আমি কি বলতে পারি, এক্সাম্পলে আমি বলতে পারি চিলড্রেন লাইক সুইটস। ভালো করে বুঝবেন, চিলড্রেন কতগুলো বাচ্চা আছে বলো দেখি, একটা না অনেকগুলো, অনেকগুলো তো, তাহলে এর প্লুরাল ফর্ম হচ্ছে এটা, তাহলে এর সিঙ্গুলার ফর্ম কি হবে চাইল্ড, CHILD চাইল্ড। তাহলে এটাকে আমরা এখানে দুটো আছে বলে মানে একের বেশি আছে বলে এখানে যে মেন ভার্ব আছে সেই মেন ভার্বের সঙ্গে কিন্তু এস বা এস যোগ হয়নি, কি আছে শুধু মেন ভার্বটাই পড়ে আছে, এটা বুঝতে পারলে। এবারে এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে আমাদের এখানে আইডেন্টিফাই করে নিই, প্রথমে সাবজেক্ট হেল্পিং ভার্ব আর মেন ভার্ব। সাবজেক্ট এখানে আছে, হেল্পিং ভার্ব এখানে নেই, এখানে মেন ভার্ব আছে লাইক আর এখানে কি আছে অবজেক্ট। ঠিক আছে, এটা হলো। এবারে আমরা চেঞ্জ করছি কিভাবে দেখো, প্রথমে অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হয়, আমরা কি লিখি সুইটস, সুইটস। এবারে দেখো এখানে অনেকজন আছে, অনেক আছে, সেজন্য এখানে কি করব am is are, am কখন হয় আর সাথে বসে am, is কখন হয় একজন থাকলে is হয়, আর কখন হয় একের বেশি যদি থাকে তাহলে কি হয় আর। ঠিক আছে, তাহলে সুইটস এখানে একের বেশি আছে তাহলে এখানে কি হবে সুইটস আর, বুঝতে পারলাম সুইটস আর। এবারে আছে কি লাইক, তাহলে আমার এখানে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে লাইক, বাই প্রিপজিশন হিসেবে বসবে বাই, চিলড্রেন আছে চিলড্রেন বসবে CHILDREN চিলড্রেন, ফুল স্টপ। এই হচ্ছে আমার ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট শেষ হচ্ছে। যদি আমরা কন্টিনিউয়াস টেন্স দেখি, কন্টিনিউয়াস টেন্সের যে টেন্সের ফর্ম আছে সেটা কেমন দেখতে হয়, সেটা হচ্ছে এরকম am বা is বা are হয়, তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে কি বসে মেন ভার্বের সঙ্গে বসে ing। ঠিক আছে, এইবারে বোঝার বিষয় হচ্ছে যে মেন ভার্বটা থাকে সেটা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। এটা আমাকে টেন্সের সময় বলে দিতে হতো, ওটা আমি মিস করে গেছি, তো এখানটায় আমি একটু বলে দিচ্ছি। আমাদের যে ভার্ব আছে সেই ভার্বের তিনখানা রূপ আছে, ভার্বের তিনখানা রূপ আছে, একটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর একটা হচ্ছে থার্ড ফর্ম। ফার্স্ট ফর্ম বসে কোথায় কোথায়, ফার্স্ট ফর্ম বসে প্রেজেন্টের ক্ষেত্রে বসে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কোথায় বসে পাস্টের জন্য বসে সেকেন্ড ফর্ম। আবার অনেককে যদি আমি জিজ্ঞেস করি ভার্বের থার্ড ফর্ম তাহলে কোথায় বসবে, অনেকে বলে যে ফিউচারের জন্য, ফিউচারের জন্য নয়, ভার্বের থার্ড ফর্ম বসে কেবলমাত্র পারফেক্টের জন্য। পারফেক্ট, ধরো কোনো একটা কাজ হচ্ছে, ধরো এটা আমার এখন প্রেজেন্ট, আমি এখন এখানে আছি, এইখানে কোনো একটা কাজ হয়েছে তার পরিপ্রেক্ষিতে আরেকটা কাজ, এটা অতি প্রাচীনকে ইন্ডিকেট করে দেয় পারফেক্ট টেন্স, সেই সময় আমাদের মানে ভার্বের থার্ড ফর্ম বসে, মানে কি পুরাতনের পুরাতন, সেটা বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করি ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা যে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার এই তিনটে করেছি, প্রেজেন্ট আর ফিউচারের জন্য বসে প্রধানত ভার্বের ফার্স্ট ফর্ম আর পাস্টের জন্য বসে ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, তাহলে এটা ভার্বের সেকেন্ড ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যেখানে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয় সেই সময় সবসময় মাথায় রাখবে যে এই জায়গাটায় সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, সেকেন্ড ফর্ম নয় কিন্তু। ঠিক আছে, এটা হলো। এটাকে যখন আমরা চেঞ্জ করব সেই সময় আমরা কিভাবে চেঞ্জ করব, যেমন হেল্পিং ভার্ব আছে তেমনি বসবে, মানে কি আমাদের যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। তারপরে দেখো এখানে কি আছে আইএনজি, এই আইএনজির জন্য আসবে একটা কি বিং, কি আসবে বিং, সবসময় মনে রাখবে আইএনজি, আইএনজি থাকলে বিং আসবে, বিং নয় কিন্তু BEEN, বিং নয়, আইএনজি আছে তাই আইএনজি। ঠিক আছে, am is আর সঙ্গে মেন ভার্বের মেন বিং, তারপরে আসছে কি মেন ভার্বের থার্ড ফর্ম, সবসময় মেন ভার্বের থার্ড ফর্ম, সে ফার্স্ট ফর্মে থাকুক বা সেকেন্ড ফর্মে থাকুক। ঠিক আছে,
তারপরে কি হচ্ছে, এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, আই অ্যাম রিডিং আ বুক, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমার কি হেল্পিং ভার্ব, এটা হচ্ছে আমার মেন ভার্ব, মেন ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আছে আইএনজি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার, এই পুরোটা হচ্ছে কি আমার অবজেক্ট। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে অবজেক্ট প্রথমে আসবে, তাহলে কি বলবো? আ বুক। তাহলে কি বললাম? আ বুক। তারপরে আ বুক, একটা বুক, তার জন্য বসবে কি ইজ। আ বুক ইজ বিং, বি আই এন জি, বিং। রিড বাই মি। এই তাহলে আ বুক ইজ বিং রিড বাই মি। এটা হচ্ছে আমার কোন টেন্স? এটা হচ্ছে ইনডিফিনাইট, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আরেকটা টেন্স বাকি আছে, সেটা হচ্ছে আমার কি? পারফেক্ট টেন্স, ঠিক আছে। পারফেক্ট টেন্স করব, এটাকে আমাকে মুছতে হবে। তো এটা একটু দেখে নাও, যে যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। এগুলো থেকেই তোমরা পরীক্ষার কোশ্চেন পাবে। এইগুলো হচ্ছে আমাদের বেস এক একটা প্লেয়ার। এই প্লেয়ারগুলো যদি স্ট্রং হয় তাহলে আমাদের যে কোনো কাজ বা টাস্ক ইজি হয়ে যাবে, ঠিক আছে। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট কমপ্লিট করে ফেলেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস কমপ্লিট করে ফেলেছি, এবারে একটা বাকি আছে, সেটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা প্রেজেন্টে কি ব্যবহার করি? হ্যাজ বা হ্যাভ, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে টেন্সের নিয়ম, মেন ভার্বের থার্ড ফর্ম। এবারে এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আমাকে বসাতে হবে কি? হ্যাজ বা হ্যাভ, যেটা আছে তেমনি বসবে। মানে কি, আমাকে সেন্টেন্স অনুযায়ী, মানে সাবজেক্ট অনুযায়ী এটাকে আমাকে বসাতে হবে। যদি একজন থাকে তাহলে হ্যাজ, যদি একের বেশি থাকে তাহলে হবে কি? হ্যাভ, ঠিক আছে। তাহলে হ্যাজ হ্যাভ হলো, তারপরে এখানে কি আসবে? এখানে যে মেন ভার্বের থার্ড ফর্ম বসছে, এর জন্য আমরা আসবে কি? অলরেডি বিন, আসবে কি? বিন। তারপরে আমাদের মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম। দেখো ওখানে বসিয়েছিলাম কিন্তু বিন, বি ই আই এন জি, এখানে বসালাম কি? বি ডব্লিউ এন, বিন। যদি আমি এর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা কি এক্সাম্পল দিতে পারি? এই এক্সাম্পল, আই হ্যাভ সিন হিম, ঠিক আছে। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে চাই, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি? হেল্পিং ভার্ব, এটা হচ্ছে কি? আমাদের মেন ভার্ব, মেন ভার্বের কি ফর্ম? থার্ড ফর্ম, তারপরে আছে কি? অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাবো তখন অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে? হি। অ্যাকচুয়ালি এটা আছে কি? আমার অবজেক্টিভ প্রোনাউন, আমাকে নিয়ে আসতে হবে কি? সাবজেক্টিভ প্রোনাউনে করিয়েছিলাম, ঠিক আছে। হি। তারপরে কি হবে? হির জন্য কি বসবে? একজন, হি বোঝাতে একজন বসে, একজন বোঝায়, তাহলে হির পরে কি হবে? হি হ্যাজ। তারপরে কি আছে? বিন, হি হ্যাজ বিন, ঠিক আছে। মেন ভার্ব কি আছে? সিস অর সিন, এটা নিয়ে ভাবার আর কোনো দরকার নেই, যা আছে বসিয়ে দাও। বাই প্রিপজিশন বসাও, বাই পরে কি বসবে? আই আছে, কি হবে? মি। তাহলে আমি কি বলতে চাইলাম, তাহলে এখানে আমাদের কমপ্লিট হচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে চাইলাম? হ্যাজ বা হ্যাভ থাকবে, তার সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম, যেটা আমরা বলছিলাম যে আমি ধরো এখন কটা বাজে, এখন যদি আমি দেখি 6:30, যদি আমি এখনটাই ধরি অ্যাপ্রক্স, তাহলে এর আগে বেজেছিল কটা? 6টা, তার আগে বেজেছিল কটা? 5টা। এগুলো সব কি টেন্স? এগুলো সব পাস্ট টেন্স, পাস্ট। কিন্তু এটা হচ্ছে পাস্টের ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু এটা হচ্ছে কি? ভার্বের থার্ড ফর্ম। এটা এর থেকে পুরাতন, তাই বলছে পারফেক্ট টেন্স বলতে বোঝায় কি? পুরাতনের পুরাতন, ঠিক আছে, পুরাতনের পুরাতন। তাহলে আই হ্যাভ সিন হিম, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করতে চাই তাহলে কি বলবো? হি হ্যাজ বিন সিন বাই মি। এখানে তাহলে আমাদের যে প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জের যে অ্যাপ্লিকেশন, সেটা আমরা এখানে কমপ্লিট করে ফেলেছি। তাহলে এবারে পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা হলো, আমি তোমাদেরকে একটা টাস্ক দেবো, একটা সেট দেবো, সেই সেট অনুযায়ী তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। ওটার জন্য আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি, কারণ এটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো আমি পরের ভিডিওতে 10খানা, যেমন আগের বারের ভিডিওটার মতন করেছিলাম, আমি এটাও তেমনি করব, ঠিক আছে। তো আমার যদি ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব, দাদা দিদি যারা আছে, যাদের মনে হয় তোমার এগুলো তাদের কাজে লাগবে, অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিও। এটাই আমার তোমাদের কাছে প্রত্যাশা। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।